এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার কার্ড ভেরিফিকেশন, যেটা আগামী 4 তারিখ থেকে শুরু হতে চলেছে। সেই এসআইআর এ তিনজন মানুষের অবদান কিন্তু সব থেকে বেশি। এক হচ্ছে বিএলও, বুথ লেভেল অফিসার, এই নামটা আপনারা বহুবার শুনেছেন। 2 নম্বর হচ্ছে ইআরও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। আর 3 নম্বর হচ্ছে এইআরও, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। এই তিনজন এসআইআর এর ক্ষেত্রে কি ভূমিকা পালন করবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এসআইআর এর যে কোনো সমস্যা নিয়ে যদি আপনারা সমাধান করতে না পারেন তাহলে পারে কিন্তু বিএলও কে আপনি সবসময় পাচ্ছেন না, কারণ তিনি বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। যাকে পাবেন সে হচ্ছে ইআরও বা এইআরও। তো এই দুইজনা কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারবে সেটা কিন্তু আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে একটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে একদম ডেট ওয়াইজ দেখিয়ে দেব কোন সময় কোন বিপদে পড়লে আপনি ইআরও বা এইআরওর কাছে যেতে পারবেন। চলুন দেখিয়ে দিই। দেখুন, প্রথমে যেটা আছে হাউস টু হাউস এনুমারেশন ফেজ, 4/11/2025 থেকে 4/12/2025। নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত হচ্ছে এনুমারেশন ফেজ। এই সময় বিএলওরা আপনাদের বাড়িতে যাবে এনুমারেশন ফর্ম দিতে। তো এই বিএলওদের আর কি কি ভূমিকা আছে এই এসআইআর এর ক্ষেত্রে? বিএলও তিনি কি করবে, 2025 সালের ভোটার তালিকায় থাকা প্রত্যেকটি ভোটারের বাড়িতে 2 কপি করে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবে। তারপরে 2002 সালে অনুষ্ঠিত সর্বশেষ এসআইআর এ নির্বাচককে তাদের নাম অথবা তাদের আত্মীয়ের নামের সাথে মিল বা সংযোগ করতে সহায়তা করবে। 3 নম্বর, নতুন ভোটারদের অন্তর্ভুক্তির জন্য ফর্ম 6 এবং ঘোষণাপত্র সংগ্রহ করবে এবং ম্যাচিং বা লিঙ্কিং এ সহায়তা করবে। যারা নতুন ভোটার, যাদের 18 বছর হয়ে গেছে, তারা যদি এখন অনলাইনে ফর্ম ফিল আপ করে, সেই অনলাইন ফর্ম ফিল আপের সাথে ফর্ম 6, অনলাইন ফর্ম ফিল আপ যেটা করবে সেটাই ফর্ম 6, তার সাথে একটি ঘোষণাপত্র জমা দিতে পারবে এই বিএলওর কাছে। তাহলে পারে কিন্তু তার নামটা নতুন যে লিস্ট 2026 সালে বেরোবে সেই লিস্টে প্রকাশিত হবে। এরপরেরটা, নির্বাচককে ইএফ পূরণ করতে হবে। ইএফ হচ্ছে এনুমারেশন ফর্ম, যেটা বিএলও আপনাকে দেবে। সেই এনুমারেশন ফর্ম পূরণ করতে, সংগ্রহ করতে এবং ইআরও বা এইআরওর কাছে জমা দিতে সাহায্য করবে। বিএলওরা আপনাদের কাছে ফর্ম নেবে, নিয়ে সেই ফর্মটা কিন্তু ইআরও বা এইআরওর কাছে জমা দেবে। এরপরে প্রতিটি ভোটারের বাড়িতে কমপক্ষে 3 বার কিন্তু বিএলওরা যাবে। একবার প্রথমবার গেল, পেল না, আবার দ্বিতীয়বার যাবে, দ্বিতীয়বারও পেল না, তৃতীয়বার যাবে। এরপর যেটা বলছে, ভোটাররা এনুমারেশন ফর্ম অনলাইনেও পূরণ করতে পারবে। বিশেষ করে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছেন বা টেম্পোরারি মাইগ্রেন্টস আছেন, যারা এখানে বর্তমানে থাকেন না নিজের বাসস্থানে, তারা কিন্তু অনলাইনেও ফর্মটা পূরণ করতে পারবেন। এরপরে কি আছে, মৃত বা স্থায়ীভাবে স্থানান্তরিত এবং যাদের নাম একাধিক স্থানে নিবন্ধিত আছে সেই ভোটারদেরকে শনাক্ত করবে। দেখা গেল মারা গেছে বা পার্মানেন্টলি শিফটেড হয়ে গেছে, যেখানে তার ভোটার কার্ডে নাম থাকার কথা সেখানে সে বসবাস করছে না, অন্য কোথাও বসবাস করছে, বা কারো কারো ক্ষেত্রে দেখা গেল 2টো বা 3টে জায়গায় তার ভোটার কার্ডে নাম আছে, ভোটার লিস্টে নাম আছে। এইগুলোকে কিন্তু বিএলওরাই আইডেন্টিফাই করবে। এরপরে এনুমারেশন ফর্ম ছাড়া বিএলওরা কিন্তু গণনা পর্যায়ে ইএফ এর সাথে অন্য কোনো নথি সংগ্রহ করবে না। এটা কিন্তু সবার জেনে রাখা দরকার। এটা কিন্তু গাইডলাইন্সেই বলা আছে, বিএলওরা আপনাদের যে ফর্মটা নেবে সেই ফর্মের সাথে আর অন্য কোনো ডকুমেন্টস কিন্তু নেবে না। এই ডকুমেন্টসটা আপনাদেরকে পরে ইআরও বা এইআরওর কাছে জমা দিতে হবে, বা বিএলএ আছে, বুথ লেভেল এজেন্ট, যাদেরকে পলিটিক্যাল পার্টিস এনগেজ করবে এই কাজে, সেই বিএলওরা কিন্তু আপনাদের ডকুমেন্টস গুলো নিয়ে ইআরও বা এইআরওর কাছে জমা দিয়ে আসবে। বিএলওরা শুধু ওই ফর্মটাই নেবে। আর একটা কথা, এই ফর্মটা, এনুমারেশন ফর্মটা কিন্তু বাংলা ভাষাতেও ছাপা হতে পারে। এরপর দেখে নেব ইআরও বা এইআরওর কাজ কি। তো আপনাদেরকে বলে রাখি যে ইআরও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, ইনি কে? ইনি হচ্ছে সাব ডিভিশনাল অফিসার, আমাদের মহকুমা শাসক। আর এইআরও
ইনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মানে সমষ্টি উন্নয়ন আধিকারিক বা ভিডিও। ইনার কাজ কি? খসড়া তালিকায় গণনার ফর্ম প্রাপ্ত সকল ভোটারের নাম অন্তর্ভুক্ত করবে। যারা এনুমারেশন ফর্ম জমা দেবে তাদের নামই কিন্তু ড্রাফট লিস্টে পাবলিশ হবে। যদি কেউ এনুমারেশন ফর্ম জমা না দেয় তাহলে পারে কিন্তু তার নাম ড্রাফট লিস্টে আসবে না। তাই এনুমারেশন ফর্ম সবাই ফিল আপ করবেন, ড্রাফট লিস্টে তাহলে নাম উঠে যাবে। যেসব নির্বাচকের নাম শেষ এসআইআর এর সাথে মিলানো বা সংযুক্ত করা যায়নি তাদের সকলকে নোটিশ জারি করবে। ইআরও বা এইআরও যেসব নির্বাচকের নাম শেষ এসআইআর এর সাথে মেলানো যায়নি, মানে মেলেনি, 2002 সালের এসআইআর এর সাথে 2025 সালের তালিকায় থাকা যে সমস্ত ভোটারের নাম মিলবে না তাদেরকে নোটিশ জারি করবে ইআরও বা এইআরওর অফিস থেকে। এরপর নোটিশ জারি করার পরে নির্দিষ্ট দিনে হেয়ারিং করবে এবং চূড়ান্ত তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাহলে প্রথমে ইআরও বা এইআরও নোটিশ দেবে, নোটিশ দিয়ে একটা দিন বলে দেবে সেই নোটিশে যে এই দিনে আপনাকে এই ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে বা এসডি অফিসে আসতে হবে। তারা হেয়ারিং করে যদি স্যাটিসফাইড হয়, মানে সন্তুষ্ট হয়, তবেই কিন্তু আপনার নামটা ফাইনাল তালিকায় তোলার সিদ্ধান্ত নেবে। ইআরও বা এইআরও কে অবশ্যই নিশ্চিত করতে হবে যে কোনো যোগ্য নাগরিক বাদ পড়বে না এবং কোনো অযোগ্য ব্যক্তিও আবার অন্তর্ভুক্ত হবে না। এরপর আছে খসড়া ভোটার তালিকা প্রকাশ। এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশ। খসড়া তালিকায় তাদেরই নাম উঠবে যারা এনুমারেশন ফর্ম জমা দেবে। খসড়া তালিকায় অন্তর্ভুক্ত নয় এমন অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত, ডুপ্লিকেট নামের তালিকা সিও ওয়েবসাইটে বা সরকারি অফিসে প্রকাশ করা হবে। যারা অনুপস্থিত থাকবে, মানে যারা এনুমারেশন ফর্ম জমা দেবে না বা যারা অন্য কোথাও চলে গেছে, নিজের বাসস্থানে বসবাস করে না, যারা মারা গেছে বা যাদের নাম ডুপ্লিকেট আছে, সেই নামের তালিকা সিওর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট এবং সরকারি অফিসেও কিন্তু প্রকাশ করা হবে। এরপরে আছে দাবি ও আপত্তি। 9/12/2025 থেকে 8/1/2026 মধ্যে যদি কারোর কোনো সমস্যা হয়, দেখা গেল ড্রাফট লিস্টে নাম উঠলো না, তবে তারা কিন্তু আপত্তি জানাতে পারবে বা দাবিও জানাতে পারবে। এই দাবিটা কার কাছে জানাবে? ইআরও বা এইআরওর কাছে। আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যে বিএলও, ইআরও আর এইআরও এই তিনজনের ভূমিকা কিন্তু সব থেকে বেশি এসআইআর এর কাছে। তাই ইআরও আর এইআরওর কাছেই আপনাদেরকে দাবি বা আপত্তি জানাতে হবে। রাজনৈতিক দলের যে কোনো বিএলএ, বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট বা ভোটাররা দাবি বা আপত্তি দায়ের করতে পারবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের একজন করে বিএলএ থাকবে, বুথ লেভেল এজেন্ট। এরাই কিন্তু আপনাদের কাছ থেকে ফর্ম কালেক্ট করতে পারে, করে সেটা বিএলওর কাছে দেবে, বিএলও সেটা ইআরও বা এইআরওর কাছে জমা দেবে। এরপরে আছে নোটিশ জারি। নোটিশ যাদের জারি করবে তাদের শুনানি আর যাচাইকরণ হবে 9/12/2025 থেকে 31/1/2026 মধ্যে শুনানি বা যাচাইকরণ হবে। ইআরও বা এইআরও এই শুনানি মানে হেয়ারিং নেবে এবং সেইগুলো যাচাই করবে। যেসব নির্বাচকদের শেষ এসআইআর এর সাথে মিল বা সংযুক্ত করা যায়নি তাদের জন্য নোটিশ জারি করা হবে। ভোটার হিসাবে তাদের যোগ্যতা নিশ্চিত করার জন্য নির্দেশক নথি যাচাই করা হবে। কি যোগ্যতা? এটাই দেখবে যে আপনার ভোটার কার্ড 2025 সালে আছে বলছেন, তাহলে আপনার বয়স অনুসারে হয়তো যাদের বয়স বেশি, মানে 2002 সালে ভোটার লিস্টে নাম থাকার কথা কিন্তু নাম নেই, তাদেরই কিন্তু এরকম নোটিশ যাবে। যাদের 20 বছর বয়স, মানে সম্প্রতি 20 বছর হয়েছে বা 25 বছর হয়েছে, তাদের কিন্তু এরকম নোটিশ যাবে না। যাদের 40-50 বছর বয়স, 2002 সালে নাম থাকার কথা কিন্তু নেই, বয়স অনুসারে নাম থাকার কথা ছিল কিন্তু নেই, আবার দেখছে 2025 সালের লিস্টে নাম আছে, তো এইরকম যারা আছে তাদের জন্য কিন্তু নোটিশ যাবে। এবার সেই নোটিশ যাওয়ার পরে সেখানে আপনাদেরকে বলে দেবে যে আপনি এই ডকুমেন্টস আমাদেরকে দেখাবেন যে কি করে আপনি 2010 সালে বা 15 সালে নাম তুললেন।
যা আপনার 2002 সালে বয়স হওয়া সত্ত্বেও কেন নাম ওঠেনি। তো এইরকম নোটিশ কিন্তু যাবে আর বলে দেবে কি কি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। সেই ডকুমেন্টস গুলো কিন্তু আপনাকে দেখাতে হবে, না হলে পারে কিন্তু 2026 সালের নতুন চূড়ান্ত তালিকায় আপনার নাম নাও উঠতে পারে। শেষ এসআইআর এর আগে তাদের অবস্থান নিশ্চিত করার জন্য শুনানি হবে। 2002 সালে যখন এসআইআর হয়েছিল তার আগে আপনি কোথায় ছিলেন সেই সেটাও কিন্তু আপনাদেরকে জানাতে হবে। 2002 সালের এসআইআর এর আগে আপনার ভোটার কার্ডে নাম তোলার কথা ছিল কিন্তু আপনি তোলেননি, তাহলে আপনি কোথায় ছিলেন সেই জায়গাটাও আপনাকে বলতে হবে অথবা তার প্রমাণ দেখাতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সমস্ত ঝামেলা মিটে যাওয়ার পরে 7ই ফেব্রুয়ারি 2026 সালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু জানতে পারলেন বা বুঝতে পারলেন। তো আর বেশি বড় করব না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।